আসসালামু আলাইকুম, নাদিয়াস ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে বানাবো বিয়ে বাড়ির বাবুর্চির স্বাদের গরুর মাংস। রান্নাটি আমি আমাদের মাটির চুলাতেই করব। এই চুলাটি নতুন করা হয়েছে। এই চুলাটি আমাদের অনেক শখের। শহরে থাকি বলে মাটির চুলার রান্নার স্বাদ নিতে পারবো না তা কি হয়, তাই তো শখ করে বানিয়ে নিয়েছি চিলে কোঠারে চুলা। চলুন আমাদের ছাদটা ঘুরে আসি। এটা হলো আমাদের ছাদ বাগান। এখানে নতুন নতুন অনেক গাছ লাগানো হয়েছে, একদিন অন্য ভিডিওতে দেখাবো। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, এই পায়রাগুলো আমার বাবার। আজকের আকাশটা কি সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, তাই না? মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে। তেল দিয়ে দিলাম, আমাদের গল্পগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথে সাথে গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম, এতে করে রান্নার স্বাদ ভালো আসে। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে নেব। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, কথা চুপটি করে বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। মশলা বাটা দিয়ে দিব। এতে আছে শাহি জিরা, জয়ফল, জয়ত্রী এবং গরম মশলা বাটা। দিব স্বাদ মতো লবণ। এখন দিব গরম মশলা গুঁড়ো। দিয়ে দিব টক দই। এই ইনগ্রেডিয়েন্টগুলো ফলো করলে আপনার রান্না একেবারেই বিয়ে বাড়ির মতো হবে। মশলাগুলো সামান্য কষে এলে এতে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা গ্রেভির স্বাদ বাড়িয়ে তোলে দ্বিগুণ। এখন এটা আমি তেল ছাড়া অবধি কষাতে থাকবো। জীবনের নতুন বানান লিখব দুজন জীবনে, প্রেমের রোজ শব্দ বসুক খাম খেয়ালের সুরে। মশলার তেল ছেড়ে এলে এতে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসটা নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দিব এবং আঁচটা নিভু নিভু করে দিব, যেন মাংস থেকে পানিটা বের হয়। এবং এই পানি দিয়ে মাংসটা অর্ধ অর্ধ কষাবো আমি। বাবুচিরা রান্নার সময় কোনো প্রকার পানি ব্যবহার করে না। একসাথে অনেকগুলো মাংস রান্না হয়, তাই মাংসের পানি দিয়ে রান্না হয়ে যায়। বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে। কষেলে আমি এখানে সামান্য পানি দিয়ে দেব। আমি মাংসটা আবার ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে আমি এখন বাদাম বাটা দিয়ে দেব। এই রান্নায় বাদাম বাটাটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট। এটাই মাংসের স্বাদ বাড়াতে সাহায্য করে। ঝোলটা কমে কমে এলে এখানে আমি দিয়ে দেব কেওড়া জল। কেওড়া জল খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে। এখানে আমি অল্প পরিমাণেই ব্যবহার করেছি। মাংসটা আরেকটু কষা কষা হয়ে এলে এতে আমি দিয়ে দেব ঘি। ঘি রান্নার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। বাবুর্চিরা গরুর মাংস রান্নায় ঘি ব্যবহার করে থাকে, তাই এত মজাদার হয়। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ রান্নাটা হয়ে এলে নামিয়ে নেব আমি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।